হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম টক ঝাল মিষ্টি একটা কুলের আচার। আচার ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে, আর সেটা যদি হয় কুলের আচার তাহলে তো কোনো কথাই নেই। এই মরশুমে কিন্তু প্রচুর কুল পাওয়া যায়, তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব, টক ঝাল মিষ্টি কুলের আচার তোমরা কীভাবে বানাবে। তো চলো দেখে নাও সেটা। সবার ফার্স্টে কিন্তু গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তারপর কয়েকটা গোটা মশলা এখানে খুব ভালো করে ভেজে নেবো। সবার ফার্স্টে দিয়ে দেবো এখানে 5 ফোড়ন 1 চামচ মতন, আর সাদা জিরে দিয়েছি 1 চামচ মতন, আর দেবো ধনে 2 চামচ মতন। তারপরে দিয়ে দেবো একটুখানি মেথি, আমি এখানে হাফ চামচ মতন, হাফ চামচেরও কম আছে মেথি এখানে দিলাম। তারপরে দিয়ে দেবো মৌরি এখানে 2 চামচের মতন দিলাম। এবার দিয়ে দেবো 4 থেকে 5টা শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা কিন্তু সেই অনুযায়ী দেবে। এবার এইটা পুরোটাই একদম সিম আঁচে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখবে যেন একটুও না পুড়ে যায় মশলাটা, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ঠান্ডা করে একটা পাউডার করে নেবো। তারপরে চলো আবারও গ্যাসে কড়াটা বসিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 4 থেকে 5 চামচ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে তাতে দিয়ে দেবো 1 চামচ মতন মৌরি। এবার মৌরিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কুল। আমি কিন্তু আগের থেকে কুলটা খুব ভালো করে ধুয়ে 2 দিন মতন এটাকে একদম কড়া রোদে রেখে দিয়েছিলাম। কুলের আচার বানানোর আগে কিন্তু কুলটাকে একদম ধুয়ে ভালো করে তারপরে কিন্তু রোদ খাওয়ানোটা ভীষণভাবে দরকার, তাহলে কিন্তু কুলটা একটু শুকনো হয়ে যাবে, তাতে কিন্তু আচার আরও বেশি টেস্টি হবে। তাই জন্য খুব ভালো করে কিন্তু 2-3 দিন রোদটা খাইয়ে নিতে হবে। তারপরে দেখো কুলটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, যতক্ষণ না খুব ভালো করে মজে আসছে। এবার দিয়ে দেবো একটুখানি নুন, এখানে আন্দাজ মতন আমি 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে পিঞ্চ অফ হলুদ গুঁড়ো নিয়েছি, একদম হাফ চামচেরও কম, এখানে খুব বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন নেই। তারপরে কুলটাকে কিন্তু আরও একবার খুব ভালো করে নেড়ে দেবো যতক্ষণ না মশলার সাথে খুব ভালোভাবে মিশছে। দেখো আমি কিন্তু কুলের আচারে সবসময় তেঁতুলের কাঠ ব্যবহার করি। আমি এখানে অনেকটা পরিমাণ তেঁতুল নিয়েছিলাম, সেটা গরম জলে চুবিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তারপরে দেখো খুব সুন্দর করে কিন্তু একদম গাঢ় একটা পাল্প হয়েছে। এই পাল্পটা কিন্তু এই কুলের মধ্যে দিয়ে দেবো, আর কিন্তু কোনো রকম কোনো জল এই কুলের আচারে অ্যাড হবে না। তোমরা যদি চাও এই তেঁতুলের পাল্পটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এটা দিলে কিন্তু কুলের আচারে আরও টেস্ট হয়। যারা কিন্তু একটু টক ভালোবাসো তারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারো। যতক্ষণ না কুল এই তেঁতুলের পাল্পটা খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কুলটা নাড়াচাড়া করে নিতে হবে, দেখবে যেন একদম তলা ধরে না যায়। আর এবার যে পাউডারটা করে রেখেছিলাম মশলার, সেটা এখানে দিয়ে দেবো কিছুটা। আমি এখানে 3 থেকে 4 চামচ মতন দিয়ে নিচ্ছি, আর 2 চামচ মতন রেখে দেবো, সেটা কিন্তু লাস্টে ইউজ করব। সব সময় কিন্তু সিম আঁচে রেখেই এই কুলের আচারটা করবে, না হলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে। এবার দেখো কুলের সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একদম মজে আসছে। এবার দিয়ে দেবো গুড়। আমি এখানে চিনির ব্যবহার করব না, আমার এখানে জেগরি পাউডার রয়েছে, মানে গুড়ের যে পাউডার ফর্ম, সেটা আমি এখানে 3 থেকে 4 চামচ ইউজ করছি। আমি যেহেতু একদম মিষ্টি বানাবো না, একটু টকটক বানাবো, তাই এখানে কিন্তু কমই আমি ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু চিনিও এখানে ইউজ করতে পারো। এবার দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। যখন নাড়তে নাড়তে দেখো এরকম ফর্মে চলে আসবে তখন কিন্তু আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে, তার মানে কিন্তু আমাদের আচারটা একদমই তৈরি হয়ে গেছে। এবার সবার লাস্টে দিয়ে দেবো একটুখানি বিট নুন, আর দেবো চাট মশলা। এটা কিন্তু তোমরা দেওয়ার ট্রাই করবে, তাহলে কিন্তু আচারটা অন্যরকম খেতে লাগবে, ভীষণই টেস্টি হয়ে যায় এগুলো দিলে। তারপরে যে ভাজা মশলাটুকু ছিল সেই ভাজা মশলাটুকু এতে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। ব্যাস, আমাদের কিন্তু টক ঝাল মিষ্টি কুলের আচার একদম রেডি। এই কুলের আচার কিন্তু তোমরা কন্টেনারে ভরে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবে, কোনো রোদে দেওয়ার প্রয়োজন হবে না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে নতুন কোনো রান্না দিলে বা এরকম কোনো রান্না দিলে তোমরা পেয়ে যাও তাড়াতাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।